বাংলাদেশের সুপার এইট নিশ্চিত করার ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 25 রানের জয়। এই ম্যাচে সুপার এইটে উঠতে হলে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না এবং বাংলাদেশ আজকে তা করে দেখিয়েছে। এখন অনেকে বলতে পারেন, বাংলাদেশ যদি নেপালের সাথে হারে আর নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কার সাথে জিতে তাহলে কি নেদারল্যান্ডসের কোনো সুযোগ আছে কিনা? আপনাদের মনে হয় বাংলাদেশ নেপালের সাথে ওই ম্যাচটি হারবে? আমার মনে হয় না। উল্টো আমরা ওই ম্যাচটি জিতে 6 পয়েন্টস নিয়ে গ্রুপে 2 নাম্বার দল হিসেবে সুপার এইটে খেলবো। যে টিম নিয়ে আমরা শুরুতে কোনো কিছু আশা করিনি, তারা যে এই বিশ্বকাপে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ইতিহাসে সেরা বিশ্বকাপ বানিয়ে দেবে, কে ভেবেছিল? তো বাংলাদেশ জি2 হিসেবে সুপার এইটের প্রথম গ্রুপে খেলবে, যেখানে সম্ভবত ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান থাকবে এবং আমরা চাইবো বাংলাদেশ সুপার এইটে ভালো কিছু করুক। তো আজকের ম্যাচের প্রসঙ্গে যদি আসি, তাহলে নেদারল্যান্ড টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা আর্লি উইকেট তুলে নিতেও সফল হয়। এরপর সাকিব ও তানজিম তামিমের ছোট একটা পার্টনারশিপ তৈরি হয়, কিন্তু এরপর তানজিম তামিম পুল মারতে গিয়ে আউট হলে তৌহিদ হৃদয় পিচে আসে এবং সেও খুব একটা সুবিধা করতে পারছিল না এবং এক পর্যায়ে সে প্রিঙ্গেলের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিবের ছোট একটা পার্টনারশিপ ও শেষের দিকে জাকির আলী অনিক ও সাকিব 20 ওভারে 159 রানের একটা স্কোর দাঁড়া করতে পারে। তো অনেকদিন পর আজকে সাকিবের ব্যাট হাতে একটা ভালো ইনিংস দেখতে পেলাম এবং বাংলাদেশের জন্য এই রান অনেক গুরুত্বপূর্ণ ছিল। এরপর যদি বাংলাদেশের বোলিং ইনিংসের দিকে লক্ষ্য করি, তাহলে নেদারল্যান্ড শুরু থেকে অনেক কমফোর্টেবল শট খেলছিল, কিন্তু আমাদের স্পিড স্টার তাসকিন ব্রেক থ্রু এনে দিতে সক্ষম হন। এরপর সাকিব আর একটি উইকেট তুলে নিলে বাংলাদেশ খেলায় ফিরে আসে এবং এরপর নেদারল্যান্ডসের ব্যাটার বিক্রমজিৎ সিং আমাদের জন্য ভয়ঙ্কর প্রমাণিত হচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন শান্ত রিয়াদকে বোলিংয়ে নিয়ে আসেন এবং আমরা আমাদের ব্রেক থ্রু পেয়ে যাই। তো গুড ক্যাপ্টেন্সি ফ্রম নাজমুল শান্ত। কিন্তু এরপর নেদারল্যান্ডসের ক্যাপ্টেন এডওয়ার্ডস এবং অ্যাঙ্গেলব্রেথ যেভাবে ব্যাটিং করছিল, মনে হচ্ছিল তারা সহজে জিতে যাবে, কিন্তু রিশাদ হোসেন ব্যাক টু ব্যাক 3টা উইকেট তুলে নেন এবং ম্যাচ পুরোপুরি বাংলাদেশের দিকে ঘুরে যায়। রিশাদ হোসেন ইউ বিউটি ম্যান। তো এরপর নেদারল্যান্ডস খুব একটা কিছু করতে পারেনি এবং আমরা 25 রানের ব্যবধানে একটা জয় নিয়ে সুপার এইটে যাওয়ার রাস্তা ক্লিয়ার করি। তো ম্যাচের এমন একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা হারতে পারে, কিন্তু রিশাদ হোসেনের 3টা উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তো আমরা আশা করি নেপালের সাথে শেষ ম্যাচ জিতে আমরা সুপার এইটে ভালো কিছু করব।